হঠাৎ করে শেখ সাদি রাহিমাহুল্লাহ তার অন্তরে এই কথা জাগ্রত হলো, যদি এখন আমি চোখ বন্ধ করে ফেলি, আরে যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার নিকট কে নিয়ে আসছো, শেখ সাদি বলো, আরে তখন আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও শেখ সাদি আমার নিকট তুমি কি নিয়ে আসলা, দেখি তুমি আমার নিকট কে নিয়ে আসছো বলো। তখন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? এই জন্য আমি চিন্তা করলাম রাসূলের মায়া মহাব্বত নিয়ে একটা শান, একটা কবিতা লেখা লয়ে যাব। যেমন চিন্তা তেমন কাজ করা শুরু করলো। শেখ সাদি রাহিমাহুল্লাহ খাতা আরেকটা কলম নিয়ে তিনি ওই জায়গার ভিতরে বৈশা গেছেন। নবীর শানে একটা কবিতা লেখা শুরু করে দিছেন। কবিতাটা হলো বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লেখার পরে শেখ সাদির মনের ভিতরে আর কোনো লাইন আসে না। আর এই কবিতা মিলতে গেলে 4টা লাইন হওয়া লাগে। প্রথম 2 লাইন মিলছে, এর পরের লাইনটুকু কিন্তু মিলছে, কিন্তু চতুর্থ নাম্বার লাইনটা মিলতেছে না। শেখ সাদি অনেক চেষ্টা করতেছে, অনেক মনে করতেছে, কিন্তু 4 নাম্বার লাইনটা মনে আসতেছে না। এটার ভিতরে কি লেখা যায়, কি লেখা যায়, কি লেখা যায়। হঠাৎ করে তার চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় আমার তো মনে হয় রাসূলের ভালোবাসা কমে গেছে, রাসূলের মায়া মহাব্বত কমে গেছে। না হয় আমি রাসূলের শানে একটা কবিতা লিখতে চাইছি, 3 লাইন লেখার পরে চতুর্থ লাইনটা আমার নিকট মনে আসতেছে না। এরকম তো কখনোই হইছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে আর নিজেকে মনে মনে ধিক্কার দিতেছে, ও শেখ সাদি তুমি আগে যেরকম ভাবে রাসূলকে ভালোবাসতা, নবীকে যেরকম ভাবে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতা, এখন মনে হয় আগের মতন তুমি নবী মুহাম্মদকে ভালোবাসো না। বলেন সবাই ঠিক কিনা? হঠাৎ করে শেখ সাদি রাহিমাহুল্লাহ এরকম করে নিজেকে ধিক্কার দিতে দিতে রাত্রিবেলায় যখন বালিশের উপর মাথা লাগাইয়া যখন চোখের পানি ফালাইয়া হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ঘুমের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে আসলেন। আয়েশা বলতেছেন, ও শেখ সাদি কান্না করো কেন? আমার নিকট বলো দেখি তোমার কি সমস্যা। শেখ সাদি ডাক দিয়ে বলল, ও নবী আমার, আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহর কাছে যদি যাই, আল্লাহ যদি বলে, ও শেখ সাদি তুমি আমার নিকট কি নিয়ে আসছো বলো,
আমি শেখ সাদি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কি করলাম, ভাবলাম আপনার শানে যদি একটা কবিতা লেখা দিয়া যাইতে পারি, হয়তো আল্লাহ এটার উসিলাও আমাকে মাফ করে দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদ জিজ্ঞাসা করলো, ও শেখ সাদি, তুমি আমাকে একটু শোনাও, তুমি কি কবিতা লিখছো? শেখ সাদি বলল, নবী আমার, আমি লিখতেছিলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ও নবী আমার, 3 লাইন লেখার পরে 4 নাম্বার লাইনটা কি দেব মনে নাই। অনেক চেষ্টা করলাম, মনে নাই। আমার তো মনে হইল, ও নবী আমার, আপনার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, আপনার প্রতি আমার মায়া কমে গেছে, আপনার প্রতি দরদ আমার কমে গেছে। ও নবী আমার, আপনি তো জানেন আপনার প্রতি আমি কেমন মায়াশীল, আপনাকে আমি কত মহাব্বত করি, এটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আমার তো চিন্তা হইতেছে, ও নবী আমার, আমি কি আপনাকে কম ভালোবাসি? আমার প্রতি কি আপনার প্রতি কোনো রাগ টাগ আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শেখ সাদি, কান্না কইরো না, চোখের পানি তুমি মুইসা ফালায়া দাও। আমি নবী তোমাকে জানা দেই, ও শেখ সাদি, তুমি চিন্তা করিও না, তুমি একটা কলম আর কাগজ নাও। শেখ সাদি কলম আর কাগজ নিয়ে গেল। নবী বললেন, তুমি লেখো 4 নাম্বার লাইনটার ভিতরে দিয়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। শেখ সাদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি চোখের সামনে দেখতেছে, আরে আমার ঘরের দরজা দিক খোলা। আবার স্বপ্নে যে আমি কলমটা দেখছিলাম, এই কলমটাও আমার হাতে আছে। স্বপ্নে যে আমি যে কাগজটুকু দেখছিলাম, এই কাগজটাও আমার হাতে আছে। নবী যে স্বপ্নে যোগ আমার নিকট আসছে, আরে নবী আসা যে একটা আলামত, এই আলামতটাও আছে। বলেন সবাই সুবহানাল্লাহ। শেখ সাদি কাগজের উপরে চাইয়া দেখে, আরে নবী যেটা লেখা দিয়ে গেছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই লেখাটা খুব সুন্দর কইরা ওই জায়গার ভিতরে রয়েছে। এরপরে শেখ সাদি রাহিমাহুল্লাহ তার কবিতাটাকে একটা মিলায়া ফেলছেন। মিলায়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কবিতাটাকে গোটা পৃথিবীর ভিতরে এমন ভাবে কবুল কইরা নিছেন, গোটা উপমহাদেশের ভিতরে যখন কোনো হুজুর খুতবা দিতে যায়, যখন কোনো হুজুর বক্তার সেমিনারে দাঁড়ায় যখন সে কথা বলবে, তখন অবশ্যই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। এই কথাটুকু অবশ্যই বলে। তাহলে বোঝা গেল শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি রাসূলকে কি পরিমাণ মায়া করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহু আকবার। ওই শেখ সাদি রাহিমাহুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন, এই মানুষ তোমরা নবীকে মহব্বত করবা, সব সমস্যা আল্লাহ দূরীভূত করে দিবেন। বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।